মাকারের একটা ছেলে আরে গ্রামে জায়গা টাকা দেওয়ার সময় ধারণ করতে পারবা ওরা বুঝাইতেছে অনেক কাজটা দিতে হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন ভিডিও এই কাট লাগবে না আমার তো মোবাইল নাম্বারে আছে সেই চিন্তা চেতনা থেকে আমরা চিন্তা করলাম তাহলে কি করা যায়, সেই কষ্টকলা থেকে আমরা নিজেরা এই 7-8 জন বসে কিছু আলোচনা করেছি। সেই আলোচনা থেকে কিছু সিদ্ধান্ত আমরা উপনীত হয়েছি। সকল সিদ্ধান্তই যে আমাদের এখানে সঠিক তা কিন্তু নয়। আমরা চিন্তা করেছি অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার কিংবা অনেক বড় বড় লোক এই মাকারি বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের মতামত আমাদের খুব জরুরি। দেখা যায় আমাদের এই 7-8 জনের পক্ষ থেকে যে মতামতগুলি আসছে তার চেয়ে কিছু বেটার মতামত আমরা এখান থেকে পাব। সেই প্রত্যাশা রেখেই আজকের এই অনলাইন প্রস্তুতি সভা আমরা আয়োজন করেছি। আমি আশা করি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি ডক্টর শরীফ হোসেন আমার বন্ধু মানুষ, ওইখানে একজন সুনামধন্য সিনিয়র প্রফেসর আর ইজ্জত কিংবা এই ইউনিভার্সিটিতে আমরা একটা প্রোগ্রাম করতে পারছি আর বদলতে সেজন্য আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো যাতে আমরা এখানে অল্প কয়েকজন মানুষ এবং প্রত্যেকেই, আমি আগেই বলেছি, প্রত্যেকেই শিক্ষিত এবং মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তিত্ব। সুতরাং আমরা সবাই সবার মতামত নেব। তবে আমি একটু অনুষ্ঠানটা যেভাবে সাজিয়েছি সেভাবে কথা বলি। যারা উদ্যোগ করেছে উদ্যোক্তাদের আগে প্রথমে আসন গ্রহণের উপস্থিতি সভা, এরপরে পরপরে সভাপতি একজন নির্বাচিত হবে, নির্বাচিত সভাপতি আসন গ্রহণ করবে। আমরা প্রত্যেকের পরিচয় গ্রহণ দেব। পরিচয় গ্রহণের পরেই আমরা সম্মানিত অতিথিদের আসন গ্রহণ শেষ হয়ে যাবে। এরপরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে এরপরে ধাপে ধাপে অনুষ্ঠান চলবে। তো আমি প্রথমেই যারা উদ্যোক্তা, যারা আমরা আলোচনা করেছি, চিন্তা করেছি যেভাবে স্কুলের কল্যাণে, প্রথমে আমি তাদের পরিস্থিতি পর্ব শুরু করতে চাই। প্রথমে আমার বাম দিক থেকে তারা পরিচয়। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমার বাড়ি মাকাহাটি। আমি মাকাহাটি ডিসি উচ্চ বিদ্যালয়ের 85 ব্যাচের। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ওয়াহিদুল্লাহ। আমি আমার বাড়ি গোলাকান্দি, 85 ব্যাচের আমরা ছাত্র। আসলে কনসেপ্টটা এরকম যে আমরা আলোচনা করছি এটা না, আমরা নিজেদের মধ্যে অনেকেই অনেক ব্যাচের মধ্যে এই ধরনের আলোচনা হয়ে থাকে, বা এখানে কেউ একটু ইগনাইট করা দরকার। সেই ইগনিশনটা আমরা করলাম। এখন এর মধ্যে থেকে আমরা সবসময় বলি যে ইয়াং জেনারেশন আসবে। যাই হোক, পরে আমার বন্ধু বসে সবাই নিয়ে একটা ডিসিশনের উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আসলাম খান। আমি 1985 এর এসএসসি ব্যাচে। আমার গ্রামের বাড়ি গোলাকান্দি। এখন কি করে না করে এটা একটু পরিচিত হবে। কতবার কোথায় আছে? মানে একটা ফাইন হয়ে যেটা আছে গোলাকান্দি।
আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসলে দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম জার্মানিতে প্রায় 90 আমি বাঁকুড়াতে উচ্চ বিদ্যালয়ে 1985 ব্যাচ গ্রামে বাড়ি আলোচনা 1985 মেট্রিক পাস করার পরে 1987 সালে কলকাতা কলেজ থেকে আমি পাস করি তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে বিএসসি অনার্স এবং মাস্টার্স পাস করি মাস্টার ছাত্র থাকাকালীন সময় আমাদের যে স্কলারশিপ অস্ট্রেলিয়া থেকে আর জাপান থেকে জাপানে ফুল স্কলারশিপ ছিল ওইখানে হায়ার এডুকেশনের জন্য 1996 সালে 25 জানুয়ারি 1996 সালে জাপানে যাই সেখানে মাস্টার্স করি ইকোনমিক্সে সেখানে পিএইচডি ইকোনমিক্সে ওইখানে পাস করার পরে এখানে জব করি কিছুদিন রিসার্চ ফেলো হিসাবে তারপরে 2003 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি লেকচার হিসাবে তারপরে 2007 সালে রাশিয়াতে যাই মাস্টার্স মানে পিএইচডি প্রফেসর হিসাবে তারপরে এখানে বিদেশি জব করার পরে ব্যাক করি তারপরে 2010 সালে আবার জাপানে যাই অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে সেখানে মাস্টার্স করি তারপরে আবার ব্যাক করি তারপরে এখানে এখন পেতে চলতেছে আর এখন আমি প্রফেসর হিসাবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে জব করতেছি সবাই ভালো থাকবেন কথা শিখেছেন উচ্চ বিদ্যালয় আগে জিসি ছিল এখন এটা গুরুচন্দ্র উচ্চ বিদ্যালয় ধন্যবাদ এবার ক্রমান্বয়ে এই পাশ থেকে সবার পরিচয় করবো একে একে